একজন মানুষ যাকে 30টার বেশি চাকরি থেকে প্রত্যাখ্যান করা হয়েছিল, যে মানুষটি হার্ভার্ডে ভর্তির জন্য 10 বার আবেদন করেও সুযোগ পায়নি, সেই মানুষটা একদিন হয়ে গেল বিশ্বের অন্যতম ধনী উদ্যোক্তা এবং আলিবাবার প্রতিষ্ঠাতা। হ্যাঁ, বলছিলাম জ্যাক মার কথা। যেমনি একটা সময় কোথাও কাজ না পেয়ে শেষমেশ KFC-তে আবেদন করেছিলেন, কিন্তু সেখানেও 24 জনের মধ্যে 23 জনকে নেওয়া হলো, একমাত্র তাকে নেওয়া হয়নি। তবে একদিকে ভালোই হয়েছিল, কারণ সেই সময় যদি তার চাকরিগুলো হয়ে যেত, তাহলে বোধহয় আমরা বর্তমান বিশ্বের অন্যতম সফল উদ্যোক্তা হিসাবে জ্যাক মাকে পেতাম না। তার জীবনের গল্পটা শুধুমাত্র সফলতার গল্প না, এটি এমনই একটি গল্প যেটি আমাদের শেখায় কিভাবে মানুষের কথাকে কান না দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়, কিভাবে হাজার ব্যর্থতার পরও হাসতে হয়, কিভাবে নিজের উপর বিশ্বাস রাখতে হয়। জ্যাক মা একবার বলেছিলেন, ইফ ইউ ডোন্ট গিভ আপ, ইউ স্টিল হ্যাভ এ চান্স। গিভিং আপ ইজ দ্য গ্রেটেস্ট ফেলিয়ার। অর্থাৎ লাইফে যতই কঠিন সময় আসুক না কেন, তুমি যদি চেষ্টা চালিয়ে যাও, তাহলে একদিন না একদিন তুমি সফল হবে। কিন্তু তুমি যদি মাঝপথে থেমে যাও, তাহলে সব কিছু শেষ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো জ্যাক মার সেই বিখ্যাত ভাষণটি, যেটি তিনি দিয়েছিলেন রাশিয়ার সবচেয়ে প্রাচীন ও সম্মানিত বিশ্ববিদ্যালয় মস্কো স্টেট ইউনিভার্সিটির একটি সেমিনারে। তার সেই বক্তৃতায় তিনি শুধু ব্যবসা নয়, জীবনের ব্যর্থতা, স্বপ্ন আর তরুণ প্রজন্মের দায়িত্ব নিয়ে এমন কিছু কথা বলেছিলেন যা বিশ্বের লাখো মানুষকে অনুপ্রাণিত করে। তার বলা সে কথাগুলো হয়তো তোমার ভিতরে ঘুমিয়ে থাকা চ্যাম্পিয়নকেও জাগিয়ে তুলবে। তো চলো শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে এসেছি কেবল একজন সফল ব্যবসায়ী হিসাবে নয়, আমি এসেছি একজন সাধারণ মানুষ হিসেবে, যিনি বিশ্বাস করেন যে পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। আমি আমার ব্যক্তিগত জীবন দিয়ে শুরু করতে চাই। আমার জন্ম হয়েছিল একটি সাধারণ পরিবারে, যেখানে দারিদ্রতা ছিল আমার নিত্যদিনের সঙ্গী। আপনারা হয়তো জানেন, আমি কখনো পড়াশোনাতে খুব একটা ভালো ছিলাম না, বারবার শুধু পরীক্ষায় ফেল করতাম। এই কারণে আমার পরিবার এবং চারপাশের মানুষরা প্রায় ধরে নিয়েছিল যে আমার দ্বারা কিছু করা সম্ভব না, সেটা জীবনেও কিছু করা সম্ভব না। হাই স্কুল শেষ করার পর আমি ইউনিভার্সিটিতে ভর্তির চেষ্টা করি। প্রথমবার, দ্বিতীয়বার, এমনকি তৃতীয়বারের চেষ্টা তো আমি সফল হতে পারিনি। এতবার ব্যর্থ হওয়ার পর আমার মনে হয়েছিল হয়তো উচ্চশিক্ষা আমার জন্য না। তবে আমি একটা জিনিসে ফোকাস রেখেছিলাম, সেটা হলো কিভাবে ইংরেজি শেখা যায়। তবে কোনো প্রতিষ্ঠানে শেখানোর মতো ক্যাপাবিলিটি আমার পরিবারের ছিল না। তাই আমি প্রতিদিন বিনামূল্যে ইংরেজি শেখার জন্য 40 মিনিট সাইকেল চালিয়ে হোটেলে যেতাম এবং সেখানে বিদেশিদের সঙ্গে কথা বলতাম, আর তারাই আমাকে জ্যাক নামটা দেন। এইভাবে আমি ইংরেজি শিখি, তাও আবার কোনো টিউশন ছাড়া, শুধুমাত্র কৌতূহল আর নিজের আগ্রহকে কাজে লাগিয়ে। এরপর আমি কাজের সন্ধানে নামি। এই পর্বটি আমার জীবনের সবচেয়ে কঠিন এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব। আমি প্রায় 30টিরও বেশি চাকরির জন্য আবেদন করেছিলাম এবং প্রতিবারই আমাকে রিজেক্ট করা হয়েছিল। আমার এখনও মনে আছে, আমি একবার পুলিশের চাকরির জন্য আবেদন করেছিলাম। আমাদের ব্যাচে 5 জন আবেদনকারী ছিল, যার মধ্যে 4 জনের চাকরি হয়ে গিয়েছিল। বাদ পড়েছিলাম শুধুমাত্র আমি। এরপর যখন বিশ্ববিখ্যাত ফাস্টফুড চেইন KFC চীনে তাদের কার্যক্রম শুরু করে, তখন সেখানে চাকরির জন্য আমি সহ মোট 24 জন আবেদন করেছিলাম। আপনারা শুনলে অবাক হবেন, সেখানেও 24 জনের মধ্যে 23 জনের চাকরি হয়ে গেল, আমারটাই শুধু হয়নি। এরপর আমি হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ার জন্য 10 বার দরখাস্ত করেছিলাম এবং 10 বারে ব্যর্থ হলাম, কারণ সেখান থেকে আমি কোনো উত্তর পাইনি। এতগুলো রিজেকশনের পর একজন মানুষের পক্ষে ভেঙে পড়াটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক। কিন্তু আমি নিজেকে সবসময় একটা আশাতে শক্ত করে রেখেছিলাম, তা হলো হয়তো এখন আমার সময় আসেনি, কিন্তু কখনো না কখনো আমার সঙ্গে অবশ্যই ভালো কিছু ঘটবে। আমার মধ্যে যে আত্মবিশ্বাস ছিল তা আমাকে দাঁড়িয়ে থাকতে শিখিয়েছিল। আমি জানতাম হাল ছেড়ে দেওয়াটা সবচেয়ে বড় বোকামি। 1999 সালে আমি আমার 18 জন বন্ধুকে আমার বাড়িতে ডেকে পাঠাই। তাদের আমি বুঝাই যে কমার্স অর্থাৎ ইন্টারনেটে পণ্য বিক্রি করার ব্যবসা ভবিষ্যতে চীনে অনেক বড় হবে। তখন সবাই আমাকে এটাই বলেছিল যে চীনে কমার্স কীভাবে সম্ভব, এখানে তো টাকা লেনদেন করার ভালো কোনো মাধ্যমই নেই, ডেলিভারির ব্যবস্থা নেই, ইন্টারনেটও খুব স্লো। কিন্তু আমার বিশ্বাস ছিল এই ইন্টারনেটে চীনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবে। অবশেষে আমি তাদের কনভিন্স করি এবং তাদের নিয়ে আলিবাবা শুরু করি। এরপর আমরা লক্ষ্য করলাম
তখন বিশ্বের বেশিরভাগ ই কমার্স প্ল্যাটফর্মে বড় বড় কোম্পানিগুলোকে সাহায্য করছে। কিন্তু আমরা চিন্তা করলাম আমাদের উচিত ছোট ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো, কারণ তাদের কাছে বড় বিজনেস সেমিনারে যাওয়া বা নিজেদের পণ্য প্রচার করার মতো অর্থ নেই। আমার টিম আমাকে বলেছিল, ছোট ব্যবসায়ীদের কাছে তো টাকা নেই, তাহলে তুমি তাদের কিভাবে সাহায্য করবে? তার জবাবে আমি ছোট ব্যবসায়ীদের কম খরচে অনলাইনে নিজেদের পণ্য বিক্রি করার সুযোগ করে দিলাম। আমরা তাদের শেখালাম কিভাবে ইন্টারনেটের মাধ্যমে নিজেদের ব্যবসায়ীকে বিশ্বমঞ্চে তুলে ধরতে হয়। এই ভিন্ন দৃষ্টিভঙ্গি আলিবাবাকে আজকে বিশ্বমানের কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করেছে। যদি আপনার কাছে একটি স্বপ্ন থাকে, তাহলে কেবল স্বপ্নের কথা বলতে হবে না, সেটিকে বাস্তবায়ন করার জন্য আপনাকে অবশ্যই সাহস দেখাতে হবে। মনে রাখবেন, স্বপ্ন দেখা নয়, বরং স্বপ্নকে বাস্তবে পরিণত করাই হচ্ছে আসল কাজ। আমাদের কাছে বড় অ্যামাউন্টের টাকা বা ক্ষমতার প্রভাব ছিল না। আমরা কেবল একটা জিনিসের উপরে ভরসা রেখেছিলাম, আর তা হলো আমাদের ভবিষ্যৎ। আমরা মনে মনে বিশ্বাস করতাম যে আগামী 10 বছর পরে হলেও আলিবাবা সফল হবে, হোক না সেটা দেরিতে, তবুও আমাদের কোনো আফসোস নেই। সবসময় মনে রাখবেন, যদি আপনি আকারে ছোট হন, তবে আপনার গায়ের শক্তির বদলে মগজের শক্তির উপর বেশি ভরসা করা উচিত। আজ আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর উত্থান দেখছি। অনেকে এটাকে ভয় পাচ্ছে যে এআই আমাদের চাকরি নিয়ে নেবে। তবে আমি যুবকদের উদ্দেশ্যে বলছি, এইসব উল্টোপাল্টা ভেবে ভয় পেয়ে না। হ্যাঁ, এটা সত্য যে এআই অনেক দ্রুত দক্ষতার সাথে কাজ করে, কিন্তু একটি মেশিনের কাছে মানুষের মতো বুদ্ধিমত্তা, অভিজ্ঞতা, কল্পনা শক্তি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস অনুভূতি নেই। মেশিন কেবল সেটাই করতে পারে যেটা আমরা তাকে প্রোগ্রাম করে দেব। তাদের মধ্যে মানুষের মতো ভালোবাসা, সহানুভূতি, করুণা বা বিবেক নেই। তাই এআই যতই উন্নত হোক না কেন, তারা কখনো মানুষের পরিপূরক হতে পারবে না। একই সাথে ভবিষ্যতের জন্য আমাদের উচিত আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করা। তাদের মধ্যে সৃজনশীল চিন্তা, নতুন কিছু শেখার প্রতিভা এবং প্রযুক্তির সাথে বন্ধুত্ব করার অভ্যাস গড়ে তুলতে হবে। নিজেদের প্রতিনিয়ত আপডেট রাখতে হবে, যা আমাদের মেশিন থেকে আলাদা করবে। এই ক্ষেত্রে সত্যিকারের উন্নতির জন্য 3টি জিনিস প্রয়োজন। 1. শিক্ষা। বাচ্চাদের জন্য ভালো শিক্ষা দিতে হবে এবং শিক্ষার ব্যবস্থার উপরে বিনিয়োগ করতে হবে। নাম্বার 2. বিশ্বাস ও উদ্যোগ। দেশের মানুষদের মধ্যে ব্যবসা শুরু করার সাহস রাখতে হবে। সরকারকে পরিশ্রমী এবং নতুন উদ্যোগকারীদের সাহায্য করতে হবে। 3. স্বচ্ছ সরকার। সরকারকে অবশ্যই স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট হতে হবে এবং প্রতিটি কাজ দ্রুত, ন্যায়সঙ্গত সম্পন্ন করতে হবে। বন্ধুরা, একজন সাধারণ ইংরেজি শিক্ষক যার মাসিক বেতন ছিল মাত্র $12, আজ সেই মানুষটির নাম গড়ে উঠেছে বহু বিলিয়ন ডলারের এক সাম্রাজ্য। 2025 সালের রিপোর্ট অনুযায়ী জ্যাক মার সম্পদের পরিমাণ প্রায় 25 থেকে 30 বিলিয়ন মার্কিন ডলার। তাকে বলা হয় চীনের সবচেয়ে প্রভাবশালী উদ্যোক্তাদের একজন। তবে এই প্রভাব শুধু অর্থের কারণে নয়, তার মানসিকতা, চিন্তার সাহসিকতার কারণে এত আলোচিত। কারণ যখন চীনে অনলাইন ব্যবসাকে অসম্ভব বলে মনে হতো, তখন তিনিই বলেছিলেন, আমরা সবচেয়ে বড় না, কিন্তু আমরা হব সবচেয়ে সাহসী। আজ তার কোম্পানি আলিবাবা গ্রুপ প্রতি বছরে $100 কোটি লেনদেন পরিচালনা করে, আর তার শাখা প্রতিষ্ঠানগুলো পুরো এশিয়ার ডিজিটাল অর্থনীতিকে বদলে দিয়েছে। তিনি শুধু উদ্যোক্তা নন, তিনি একজন চেঞ্জ মেকার, যিনি প্রমাণ করেছেন ব্যবসা মানে শুধু লাভ না, এটা হলো ভবিষ্যতের দিক নির্দেশনা। আজ তার একটা বক্তব্যে বাজার কাঁপে, তার একটা সিদ্ধান্তে বদলে যায় হাজারো মানুষের জীবন। তাই আমিও বিশ্বাস করি পৃথিবীতে প্রতিটি মানুষই তার স্বপ্নকে বাস্তবে পরিণত করার ক্ষমতা রাখে। যদি তুমি হাল না ছাড়ো, যদি তোমার লক্ষ্য সম্পর্কে তোমার পরিষ্কার ধারণা থাকে, তবে তোমার চলার পথে কোনো বাধা বা প্রত্যাখ্যানই তোমাকে হারাতে পারবে না। কাজেই নিজের স্বপ্নকে আঁকড়ে ধরো, কঠোর পরিশ্রম করো। তো বন্ধুরা, এই জ্যাক মার জীবনী নিয়ে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবে। আর এই চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।